আমি ওযু করিয়া তহরাত অর্জন করিয়া আমি কুকুরটা আমার ঘরে গিয়া তোমার কুদরতি পায়ের ভিতরে সিজদা লাগাইয়া দিতাম। ইমাম গাজ্জালী দিয়ে কই কুকুরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা গুণ আর 10টা বৈশিষ্ট্য রেখে দিয়েছে। এই 10টা বৈশিষ্ট্যের ভিতরে যদি একটা গুণ আর একটা বৈশিষ্ট্য যদি কোনো মানুষের ভিতরে থাকতো, ইমাম গাজ্জালী ডাক দিয়ে কয় প্রতিটা মানুষ হযরতে আব্দুল কাদের জিলানী নয়, শুধু বড় বড় জগৎ বিখ্যাত ওলি কামেল হয়ে যাইতো। আস্তে বলেন সুবহানাল্লাহ। কুকুরের সব থেকে বড় একটা গুণ হচ্ছে কুকুর মালিককে চিনে, মালিককে চিনে। তুমি আর আমি মালিক চিনি না, মালিকের অবাধ্যতা করি। আর কুকুরকে তুমি এক বেলা খাবার দিবা, দেখবা কুকুর তোমার পিছনে ঘুরে। কথা সত্য না মিথ্যা? ইমাম গাজ্জালী ডাক দিয়ে কই 10 গুণ কুকুরের ভিতরে আল্লাহ তাআলা 10 গুণ দিয়েছে। এই 10 গুণের একটা গুণ হইতেছে কুকুর মালিকের বড় পূজা করে। মালিককে বড় মানে মালিকের প্রতিটা কথাকে পাই টু পাই পালন করে। কিন্তু তুমি আর আমি মানুষ হওয়ার পর মালিক চিনি না, মালিক থেকে দূরে চলে গেছি। আজকে কুকুরকে একবেলা খাবার দেওয়ার পর কুকুরটা তোমার বাড়ি ছেড়ে চলে যায় না। 2 বেলা খাবার দেওয়ার পর, 3 বেলা খাবার দেওয়ার পর যেই সময় খাবারটা দিবা দেখবা প্রতিদিন কুকুর ওই টাইমে তোমার দরজার সামনে এসে উপস্থিত হয়ে যায়। এজন্য উপস্থিত হয়ে যায়, ওগো আমার মালিক, ওগো আমার মুনিব, তুমি আমাকে 2টা খাবার দিবা আর তোমার খাবারগুলো পাইয়া আমি তোমার বাড়ি ঘরটাকে পাহারা দিব। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় দুনিয়ার মানুষ, একটা কুকুর তুই যে মালিক তোকে চিনতে পেরেছে, আর আমি আল্লাহ যে তোর মালিক এটা এখনো চিনলি না। এ বান্দা, তুই যদি আমি মালিক আল্লাহকে যদি চিনতি, আমি আল্লাহর চাঁদের আলো ভোগ করিয়া, সূর্যের আলো ভোগ করিয়া, আমার অক্সিজেন গুলো ভোগ করিয়া, আমি আল্লাহ তাআলার দেওয়া অসংখ্য অগণিত এই অক্সিজেন নিয়ামত গুলো ভোগ করিয়া, এ বান্দা তুই আমি আল্লাহ থেকে দূরে কখনো সরে যাইতি না। এ বান্দা, তুই কখনো গুনার কাজের ভিতরে লিপ্ত হইতে পারতি না। 24টা ঘন্টা আমি আল্লাহকে পাওয়ার জন্য তোর দিলটা পাগল পারা হয়ে থাকতো। কথা কোন ঠিক কিনা? এই জন্য তোমার আমার মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, যার দিলটা আমি আল্লাহ থেকে দূরে চলে গেছে, যার দিলটা নামাজ থেকে দূরে চলে গেছে, যার দিলটা ইসলাম থেকে দূরে চলে গেছে, যার দিলটা পর্দা থেকে দূরে চলে গেছে, নামাজ আদায়ের মাধ্যমে ইসলামের ভিতরে দাখিল হও। আমি কোরআনে হাকিমের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কলিজার টুকরো যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার মা বোনেরা, গভীর মনোযোগ দ্বারা শুনে নাও। আমার মালিক আল্লাহ ডাক দিয়ে কই, যারা নামাজ পড়ো না, নামাজ আদায়ের মাধ্যমে ইসলামের ভিতরে দাখিল হও। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, যারা পর্দা করো না, পর্দা করার মাধ্যমে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও। এই যারা যাকাত দাও না, যাকাত আদায়ের মাধ্যমে ইসলামের ভিতরে প্রবেশ হও। এই যারা আলেম পছন্দ করো না, রওজাতুল জান্নাত মহিলা মাদ্রাসা পছন্দ করো না, এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে পছন্দ করার মাধ্যমে ইসলামের ভিতরে দাখিল হও। কেন মাদ্রাসা তোমার পছন্দ হয় না? এই মাদ্রাসার ভিতরে তো অন্য কোনো কিছু শিক্ষা দেওয়া হয় না। এই মাদ্রাসার ভিতরে মুসলমানের সব থেকে বড় গ্রন্থ আল কোরআন শিক্ষা দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? বায়ান নবী ডাক দিয়ে কই, যেই মহল্লার ভিতরে কোরআন শিক্ষা দেওয়া হয়,
কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়, যে এলাকার ভিতরে কোরআনের তালিম হয়, সন্ধ্যা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করা হয়, আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকার সমস্ত মৃত মাইয়াতের কবরের আযাব মাফ করিয়া আল্লাহ তাআলা কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দেয়। আস্তে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, মায়ার নবী ডাক দিয়ে কই দুনিয়ার মানুষ জেনে নে, যে এলাকার ভিতরে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের তালিম দেওয়া হয়, ওই এলাকার ভিতরে যদি আল্লাহ তাআলা রাগ করিয়া কোন আযাব আর গজব যদি পাঠাইতে চায়, ছোট ছোট কচি কচি বেগানা মাসুম বাচ্চা যাদের আমল নামার ভিতরে ছোট থেকে ছোট কোনো গুনাহ নাই, এ বাবা এই মাদ্রাসার ভিতরে ছোট ছোট কচি কচি 5-7 বছরের ছোট ছোট মেয়েগুলো ওই ফজরের আজানের 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। তুমি আর আমি যখন ঘুমাইয়া থাকি, ছোট ছোট বাচ্চাগুলো তোমাদের বাড়িতে আছে যাদের বাচ্চা লেখাপড়া করে না, ওই ছোট বাচ্চাগুলো মায়ের বুকে ঘুমায়, বাবার বুকে ঘুমাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু মাদ্রাসার দিকে লক্ষ্য করে দেখবেন ভোর 4টার সময় বাচ্চাগুলো জাগ্রত হইয়া বাচ্চাগুলো নিজেদের বিছানাগুলোকে গুছাইয়া ঠান্ডা পানি দ্বারা ওযু করিয়া পবিত্রতা অর্জন করিয়া মহিলা মাদ্রাসার ছাত্রী ম্যাডাম সকলে মিলিয়া তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়াইয়া যায়। দাঁড়াইয়া গিয়ে আমার আল্লাহকে ডাক দিয়ে কইরে, আল্লাহ এই এলাকার ভিতরে তোমার রহমত নাজিল করিয়া দাও, এই এলাকার ভিতরে তোমার বরকত নাজিল করিয়া দাও। আল্লাহ এলাকার ভিতরে যত মানুষ কবরের ভিতরে শুয়ে আছে সকলের আযাব মাফ করে দাও। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করে দাও। মাদ্রাসা কবুল করে না ওরে আল্লাহ, এই ছোট ছোট বাচ্চাগুলো কচি মুখ দ্বারা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, বেগানা মাসুম বাচ্চার দোয়া আল্লাহ কবুল করতে 1 সেকেন্ড তো দেরি করে না। আল্লাহু আকবার। এ আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ খানায়ে কাবাকে সামনে রাখিয়া নামাজের ভিতরে সিজদারত অবস্থায় চলে গেছে। ওই বদবক্ত আবু জাহাল মায়ার নবীর কবরের এই কপালের ভিতরে মাথার উপর গাড়ের উপর মায়ার নবী যখন সিজদায় চলে গেছে, আবু জাহাল উটের পচা বুড়িগুলো আল্লাহ রসুলের গাড়ের উপর দিয়ে দিছে। ঘটনা সকলে জানেন, কথা কোন ঠিক কিনা? মায়ার নবীর গাড়ের উপরে আবু জাহাল উটের পচাগুলো দিয়ে দিছে। আল্লাহর পয়গম্বর ঘাড় উঁচা করতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না, কারণ অনেক দুর্গন্ধ পচা উটের বুড়ি। মায়ার নবীর কলিজার টুকরা ফাতেমা 7-8 বছরের মেয়ের কাছে খবর চলে গেছে, ও ফাতেমা তুমি বাড়ির ভিতরে বসে আছো, আর এদিক দিয়ে আবু জাহাল তোমার বাবার মাথার উপরে গাড়ের উপরে উটের পচা বুড়ি দিয়ে দিছে। যাও যাও তোমার বাবার মাথা থেকে গাড় থেকে উটের বুড়িগুলো সরাইয়া দাও। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার সাথে সাথে দ্রুত দৌড়াইয়া মায়ার নবীর কাছে চলে আসে। এসে দেখে সত্যি যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমানটাকে এত সুন্দর করে সাজাইতো না, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা তোমাকে আমাকেও সৃষ্টি করতো না, জান্নাতটাকে সৃষ্টি করতো না। এই নবীর মাথার উপরে গাড়ের উপরে উটের পচা বড়ি দিয়ে দিছে। আবার তোমার পয়গম্বর নিঃশ্বাস ছাড়তে পারে না, নিঃশ্বাস নিতে পারে না, গাড়টাকে উঁচা করতে পারে না। মায়ার নবী সিজদারত অবস্থায় পড়ে আছে। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট বাচ্চা, শরীরের ভিতরে এত পরিমাণ শক্তি নাই। মায়ার নবীর কাছে চলে এসে হাত দ্বারা উটের বড়িগুলোকে সরাইয়া দেয়, নিচে নামাইয়া দেয়। নামাইয়া দিয়ে আল্লাহ দরবারে দুখানা কচি হাত উপরে বাড়াইয়া দিছে, আর আল্লাহকে ডাক দিয়ে কই রে আল্লাহ, যারা আমার বাবাকে কষ্ট দিয়েছে তুমি তাদেরকে ধ্বংস করে দাও। মায়ার নবীর কানের ভিতরে যখন আওয়াজ চলে গেছে, ফাতেমা আল্লাহর কাছে বদদুয়া করতেছে,
মায়ার নবী ফাতেমার দুইটা হাত নিচা করাইয়া দিয়ে ডাক দিয়ে কয়, এ ফাতেমা, না না না, তুমি আল্লাহর কাছে তোমার কচি মুখ দ্বারা বদদুয়া করবে না। কারণ তুমি যদি আল্লাহ তাআলার কাছে বদদুয়া করো, আমার আল্লাহ তোমার বদদুয়া কবুল করিয়া এই মক্কা নগরের ভিতরে আল্লাহ তাআলা আযাব আর গজব দিয়া মক্কার মানুষগুলোকে ধ্বংস করে দিবে। আমি মায়ার নবী কাদের কাছে কি কালিমার দাওয়াত দিব? কথা কোন ঠিক কিনা? মায়ার নবী ডাক দিয়ে কই, যার জবানের ভিতরে কোনো গুনার দাগ লাগে না, এই রওজাতুল জান্নাত মহিলা মাদ্রাসার 5-7 বছর 8 বছর 9 বছরের ছোট ছোট কচি কচি বাচ্চা, এদের শরীরের ভিতরে তো কোনো গুনার দাগ নাই নাকি আছে? আমার শরীরের ভিতরে গুনার দাগের কোনো অভাব নাই রে বাবা। এত পরিমাণ গুনাহ করেছি, আমার গুনার খবর যদি আমার মা জানতো, আমার মা আমাকে সন্তান হিসেবে পরিচয় দিত না। আমার গুনার খবর যদি আমার ভাই জানতো, আমার ভাই আমাকে ভাই বলে পরিচয় দিত না। আমার গুনার খবর যদি আপনারা জানতেন রে মুসলমান, আমার সামনে বসে আমার ওয়াজ নসিহত গুলো আপনারাও শুনতেন না। আমার গুনার খবর যদি আমার মুসল্লিরে জানতো, আমার একটা মুসল্লি আমার পিছনে নামাজ আদায় করতো না, সকলেই মসজিদ থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিত রে বাবা। এ যুবক ভাই, তোমাকেও ঘর থেকে তোমার মা গাড় ধাক্কা দিয়ে বের করে দিত, আর ডাক দিয়ে বলতো, ওরে আমার কলেজার টুকরা সন্তান, তুই এত বড় গুনাহগার, আমি মা যদি আগে জানতাম, আমি মা তোর জন্য এক ওয়াক্ত খাবারও কষ্ট করে রান্না করে দিতাম না। কথা কোন ঠিক কিনা? আমি মা তোর জন্য সুন্দর বিছানার ব্যবস্থা করতাম না। আমি বাবা যদি তোর গুনার খবর জানতাম, আমি বাবা তোর জন্য এত কষ্ট করতাম না, শরীরের রক্তগুলো পানি করিয়া তোর পেছনে মেহনত করতাম না। এ সন্তান, আজকে তোর গুনার খবর জেনেছি, যা যা যা, তোর মতো সন্তান কুলাঙ্গার মার্কা সন্তান আমার দরকার নাই। ওই বাবা সন্তানটাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিত। কথা কোন ঠিক কিনা? আমার মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, রে দুনিয়ার মানুষ জেনে নে, এই দুনিয়ার জগতের ভিতরে কত গুনাহ করলি তোর মা জানে না, তোর বাবাও জানে না, এ তোর বন্ধু জানে না, তোর স্ত্রী জানে না, তোর সন্তান পর্যন্ত জানে না। তুই যাদের সাথে রাত দিন 24টা ঘন্টা চলো, তারাও জানে না। তোর গুনার খবর আমি আল্লাহ তাআলা জানি। আমি আল্লাহ তাআলা একটা বারের জন্য বলি নাই, রে বান্দা কেন গুনাহ করতেছো, কেন অন্যায় করতেছো, আমার দুনিয়ার বুকে আর থাকতে পারবি না, যা বান্দা যা, আমার দুনিয়ার থেকে বের হয়ে যা। আমার আল্লাহ কখনো এই কথা কোনো মানুষকে বলছে নাকি? জোরে কথা বলেন, বলছে নাকি? আপনাদের এই চীনা মুরার এলাকার মানুষদেরকে কি আল্লাহ বলছে নাকি? না বাবা না, এত অন্যায় করে এত গুনার কাজের ভিতরে তুমি আমি যুক্ত হয়ে যাই, আমার আল্লাহ কখনো এই কথা বলে নাই। বরং তোমার আমার জবানের দিকে আমার আল্লাহ সর্ব অবস্থায় মায়ার নজর দিয়ে তাকায়া থাকে। আয় 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 টাঙ্গাইলের মুসলমান, এলাঙ্গার মুসলমান, আয় আয় জলদি করিয়া আয়, তুই অন্যায় করেছ, আমি মালিক তোর উপরে বেজার হই নাই। এ বান্দা নামাজ কাজা করেছ, আমি মালিক তোর উপরে বেজার হই নাই। এ বান্দা এতদিন নামাজ কাজা করিয়া ইসলাম থেকে দূরে চলে গেছিলা, আজকে যদি তওবার মতো তওবা করিয়া যদি ইসলামের ভিতরে দাখিল হইতে পারো, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা অন্যায় বুঝতে পেরেছ, এখন যদি নিজেকে ছোট মনে করিয়া, নিজেকে অপরাধী মনে করিয়া আমি আল্লাহর দরবারে যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনার ফাইল গুলোকে মুহূর্তে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মায়ার নবী ডাক দিয়ে কই, রে গোলামের দল, আল্লাহ তাআলার পয়গম্বর ডাক দিয়ে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু